2025 সালে সায়েন্সের যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য জীবনবিজ্ঞানের একটি সাজেশান আমি দিলাম। সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ এবং সকলে খুব ভালো করে এই কোশ্চেনগুলো করে যেও। এর মধ্যে থেকেই 100% কমন পেয়ে যাবে। আমার আগের ভিডিওতে 5 মার্কস নিয়ে আলোচনা করা হয়েছে। সেই 5 মার্কসের কোশ্চেনগুলো কী কী আসতে পারে তাও আমি বলেছি। কারো যদি পিডিএফ লাগে আমাকে জানিয়ে দিও, আমি তাহলে সেটা দিয়ে দেবো। কমেন্টসে আমাকে জানিও, আমি দিয়ে দেবো। এই ভিডিওতে আমি প্রধানত 3 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন, স্ববন্ধাত্মতা বলতে কী বোঝো? সেকেন্ড কোশ্চেন, কোলোস্ট্রাম কী? এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো। জোড় কলম, সেখানে জোড় কলম কাকে বলে আসবে না, আসতে পারে সিয়ন ও স্টক কী। তারপরে কোশ্চেন, সিনগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি বলতে কী বোঝো? এটা আসতে পারে, অথবা আসতে পারে অ্যানাইসোগ্যামি উগমির মধ্যে পার্থক্য বলো। এছাড়া জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, টরুলাস স্টেজ বা টরুলাস দশা বলতে কী বোঝো? এটা আসতে পারে। টেস্টা ও টেগমেন কী? স্ট্রবাইলেশন কী? পুষ্পপুট বলতে কী বোঝো? উদাহরণ দাও। ট্যাপেটাম কী? এর কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্পোরোপোলেনিন বলতে কী বোঝো? এর কাজ লেখো। পলিনিয়াম বলতে কী বোঝো? বহিঃপ্রজনন কৌশল বলতে কী বোঝো? পোলেন ক্রিস্টাল ইন্টারাকশন বলতে কী বোঝো? চ্যালাজোগ্যামি বলতে কী বোঝো? পোরোগ্যামি বলতে কী বোঝো? অপ্রকৃত ফল বলতে কী বোঝো? উদাহরণ দাও। স্ক্রোটাম কি? এর কাজ লেখো। এটা কিন্তু অবশ্যই দিতে পারে। যদিও আমি ব্রড কোশ্চেনে বলেছি মানব পুংজননতন্ত্রের চিত্রসহ বিবরণ দাও, তবুও সেটা যদি ব্রড কোশ্চেনে না আসে তাহলে কিন্তু এইখানে কয়েকটা পরপর কোশ্চেন একটু দেখে নিতে হবে। তারপরে যে কোশ্চেনটা আছে, প্রস্টেট গ্রন্থি কি? এর কাজ লেখো। কাউপার গ্রন্থি কি? এর কাজ লেখো। ক্রিপ্টারকেটিজম কি? সার্টোলিকোস কি? এর কাজ লেখো। শুক্রাণুর গঠন সংক্ষেপে বর্ণনা করো। রজতচক্রের সময় ডিম্বাশয় ও জরায়ুর পরিবর্তন সংক্ষেপে বর্ণনা করো। ডিম্বাশয় অথবা জরায়ু যে কোনো একটা আসতে পারে 3 মার্কসের, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্যাপাসিটেশন কি? অথবা অ্যাক্টোজোম বিক্রিয়া বলতে কী বোঝো? এই কোশ্চেনটাও আসতে পারে। তারপরে অ্যামিনিও সিনথেসিসকে তাৎপর্য লেখো। এই কোশ্চেনটা তো ভীষণ ইম্পর্টেন্ট। রজতচক্রের সময় ডিম্বাশয় অথবা জরায়ুর পরিবর্তন সংক্ষেপে বর্ণনা করো, অথবা অ্যামিনিও সিনথেসিস কি? এর তাৎপর্য লেখো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি কোশ্চেন আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো এই দুটো কোশ্চেনকে খুব ভালো করে প্রত্যেকে অবশ্যই কিন্তু দেখবে। এরপর আসি অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা ও মাল্টিপল অ্যালিল বলতে কী বোঝো? উদাহরণ দাও। এখন এখানে কোশ্চেন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা মাল্টিপল অ্যালিলটা আসার চান্স বেশি, এবং মাল্টিপল অ্যালিলটা যদি আসে তখন বলে দেওয়া হয় যে এবিও ব্লাড গ্রুপের সাহায্যে এটি বুঝিয়ে দাও। এটা কিন্তু একটা 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। শুধু মাল্টিপল অ্যালিলের সংজ্ঞা করে চলে গেলে হবে না, পরীক্ষায় কিন্তু আসতে পারে মাল্টিপল অ্যালিল বলতে কী বোঝো? এবিও ব্লাড গ্রুপের সাহায্যে ইহা বুঝিয়ে দাও। প্লিওট্রপি ও পলিজেনিক উত্তরাধিকার বলতে কী বোঝো? উদাহরণ দাও। এটা আসতে পারে, আবার এটা এমসিকিউ কোশ্চেনের কাছেও চলে আসতে পারে। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো? এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা এই জায়গাটায় লিখবে তারা বইয়ের ডেফিনেশানটা তো দেবে ঠিক, কিন্তু তার সাথে আমি বলে দিই অবশ্যই মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল এভাবে 3টে জেনারেশান থেকে অবশ্যই এই ড্রয়িংসটা যেন দেওয়া হয়, অর্থাৎ মেল থেকে ফিমেল, ফিমেল থেকে মেল, তারপরের জেনারেশানে মেল থেকে ফিমেলে গেল, তাহলে ফিমেল থেকে মেল হয়ে ফিমেলের কাছে, আর মেল থেকে ফিমেল হয়ে তারপরের জেনারেশানে মেলের কাছে গেল। এই যে ক্রস করে করে একটা ডিজিজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটাকেই আমরা প্রধানত কী বলছি? ক্রিস ক্রস উত্তরাধিকার। এই ডায়াগ্রামটা কিন্তু ওই ডেফিনেশনের সাথে দেওয়ার চেষ্টা করবে, এবং পাশে অবশ্যই পিজনু F1 F2 এইভাবে দেখিয়ে দিও, তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা খুবই গুরুত্ব পাবে এবং ভালো হবে। ঠিক আছে, এটা একটা বললাম। এরপরে আসি কি, অপুংজনী বলতে কী বোঝো? উদাহরণ দাও। তারপরে যেটা আছে নিউক্লিওজোম বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ, নিউক্লিওজোম বা সলিনয়েড মডেল। লিঙ্কেজ ও ক্রসিং ওভার, যদিও আগেরবার লিঙ্কেজ এসে গেছে কিন্তু এবছর ওখান থেকে কোশ্চেন দিতে পারে। কাপলিং ও রিপালশন বলতে কী বোঝো? ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম কি? আগেরবার
ক্লাইনফিল্টার সিনড্রোম এবং ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ চেয়েছিল, কিন্তু আলাদা করে ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম বলতে কী বোঝো এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখিয়ে দাও, যেটা হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড টাইপের মাধ্যমে নির্ণয় করা হয়। যেহেতু আগেরবার ক্লাইনফিল্টার সিনড্রোম এবং ডাউন সিনড্রোম এসছে, তাই এবারে টার্নার সিনড্রোম এর ক্যারিওটাইপ, কারণ, উপসর্গ এগুলো কিন্তু দেখতে হবে। থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ লেখো। সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো, এবং সেন্ট্রাল ডগমা পুরো পার্টটাই খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে একটি 5 মার্কসের কোশ্চেনও অবশ্যই আসবে, সেটা রেপ্লিকেশান, ট্রান্সক্রিপশান বা ট্রান্সলেশন, যে কোনো কিছু একটা কিন্তু আসতে পারে। তারপরে আসছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তার গুরুত্ব। অবশ্যই সেখানে কিন্তু গুরুত্ব বা ব্যবহার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং তারপরেরটা বিভিন্ন প্রকার আরএনএর নাম ও কাজ, অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এবং তাদের প্রত্যেকের কাজ লিখতে হবে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, লিঙ্গ সংযোজিত বংশগতি বলতে কী বোঝো, এই দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেও আশা করা যাচ্ছে একটি 3 মার্কসের কোশ্চেন আসবে। মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের ভূমিকা লেখো। সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজ বলতে কী বোঝো, উদাহরণ দাও। যদি এটা আগেরবার এসে গেছে, তবে এই ভাষায় আসেনি, একটু অন্যরকমভাবে এসেছিল। ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক পর্যায়ে বর্ণনা করো। এবার ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক পর্যায়ে আসতে পারে, আবার বড় কোশ্চেনে কিন্তু বলতে পারে ট্রান্সক্রিপশনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আমি আগের ভিডিওতে সেটা বলে দিয়েছি এবং এখানে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, একটু সবাই যদি 5 মার্কসের জন্য প্রয়োজন হয় সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, আসি তারপরের কোশ্চেনে। ল্যাক অপেরনের গঠন এইবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নয়া ডারউইনবাদ বদলে কী বোঝো, ডারউইনের তত্ত্ব। হার্ডউইনবার্গের মূলনীতিটি লেখো। এটাও আগেরবার একটু অন্যরকমভাবে এসছে, এটাকে একটু অ্যাভয়েড করতে পারো। একটি আদর্শ অ্যান্টিবডির চিত্রসহ গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এই বছর আশা করা যাচ্ছে যে ইউনিট 3 থেকে 3টে যে 3 মার্কসের কোশ্চেন থাকে, তার মধ্যে একটা কিন্তু এই অ্যান্টিবডির চিত্রসহ গঠন আসার চান্স ভীষণ রকম রয়েছে। এই কোশ্চেনটা, এই যে অ্যান্টিবডির গঠন, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটা ইউনিট 3 থেকে আসতে পারে কিন্তু, সেই জন্য বলছি এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিও। এরপর আসছি ম্যালেরিয়া রোগ এর ক্ষেত্রে প্লাজমোডিয়ামের মনুষ্য চক্রটি লেখো। এবং এটা যদিও বড় কোশ্চেনে না আসে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে ওখানে শর্ট কোশ্চেনের ওপর বা এমসিকিউ কোশ্চেন কিন্তু আসতে পারে, যে মানুষের শরীরে কোন দশায় প্রবেশ করে, সুপনাস ডট কি, সিগনেট রিং কি, এই কথাগুলো কিন্তু ছোট কোশ্চেনে চলে আসতে হবে। বা ফেব্রাইল প্যারক্সিজম, এটা একটা আলাদা কোশ্চেন আসতে পারে। তারপর একটি আবার গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য লেখো। এই যে আদর্শ অ্যান্টিবডির গঠন বা ক্যান্সার কোষ, এই দুটো কিন্তু স্বাস্থ্য ও ব্যাধি চ্যাপ্টার থেকে আসার ভীষণ চান্স আছে। তার সাথে যদি বাই চান্স ওটা না দেয়, তাহলে কিন্তু তারপরের কোশ্চেনটা খুব দেখতে হবে। ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম, রোগের লক্ষণ, সংক্রমণ পদ্ধতি, প্রতিরোধ পদ্ধতি আলোচনা করো। এই ফাইলেরিয়া রোগের জীবাণু, ওয়াচেরিয়া ভ্র্যাঙ্কপটি, খুব ভালো করে কিন্তু স্পেলিংটা দেখে রাখতে হবে, কারণ এখানে বিজ্ঞানসম্মত নামের বানানটা ভুল করলে তাহলে কিন্তু নাম্বার দেওয়া মানে দেবে না বললেই চলে। টি কোষ ও বি কোষের মধ্যে পার্থক্য, ড্রাগ ও অ্যালকোহলের অপব্যবহার, এখান থেকে একটা ফ্ল্যাট কোশ্চেন আসতে পারে। অ্যালকোহলের অপব্যবহার হয়তো চলে এলো, একটা 3 মার্কসের ফ্ল্যাট কোশ্চেন। সিডেটিভ, ক্যানাবিনয়েডস, ট্রাঙ্কুলাইজার ও হ্যালুসিনোজেন বলতে কী বোঝো, উদাহরণ দাও। এখান থেকে কাকে বলে উদাহরণ, যেমন এলএসডি, খুব ভালো করে দেখতে হবে। মুরগির বিভিন্ন প্রকার ব্রিডের নাম। কার্পের প্রণোদিত প্রজনন, পিটুইটারি নির্যাস কীভাবে প্রস্তুত করা, এই পিটুইটারি নির্যাস কীভাবে প্রস্তুত করা হয়, এটা এবারের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? পেস্টের জৈবিক দমন পদ্ধতির উদাহরণ সহ আলোচনা করো। সুয়েজ ট্রিটমেন্ট বলতে কী বোঝো, বায়োগ্যাসের উপাদানগুলির নাম লেখো। সাথে পড়ে রাখতে হবে, যেটা আমার এখানে লেখা হয়নি, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি, সেটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। এটা প্রত্যেকের যেন মাথায় থাকে। কি বললাম বোঝা গেছে? এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আসি তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেনটা কি আছে না, জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি বলতে কী বোঝো, জৈব নিয়ন্ত্রণ
প্রতিনিধি বলতে কী বোঝো? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তারপরে আসছি আমরা কি, কৃত্রিম ইনসুলিন প্রস্তুতি সংক্ষেপে বর্ণনা করো। এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, এটা বায়োটেকনোলজি দেখতে আসার খুব চান্স রয়েছে বলে আমার মনে হচ্ছে। ঠিক, এইটা কিন্তু প্রত্যেকে একটু ভালো করে দেখে নেবে। কোনটা না, কৃত্রিম ইনসুলিন বা হিউমিলিন। ঠিক, এটা একটু খুব ভালো করে দেখতে হবে। এরপরে আসে জিএমও কি, জিএমও উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লেখো। সিডিএনএ লাইব্রেরি বলতে কী বোঝো? তারপরে যে কোশ্চেনটা আছে পিবিআর 322 টিকা, সংক্ষিপ্ত টিকা দিতে পারে, অথবা আবার পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে পিবিআর 322-এ পি কথাটির অর্থ কী। এটাও আবার শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন, যেখানে উত্তরটা কী হবে, প্লাজমিড। এছাড়া পিসিআর পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী বলতে কী বোঝো? সয়েল প্রোফাইল বলতে কী বোঝো? এটাও খুব গুরুত্বপূর্ণ। জেরোফাইটের বৈশিষ্ট্য লেখো। মিমিক্রি, পেটেশিয়ান ও মুলারিয়ান বলতে কী বোঝো? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে যেটা আসতে পারে, পপুলেশনের আন্তঃক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও। এস আকৃতির ও জে আকৃতির বৃদ্ধির লেখচিত্র সংক্ষেপে বর্ণনা করো। পপুলেশনের বয়সভিত্তিক পিরামিড সংক্ষেপে বর্ণনা করো। অবশ্যই কিন্তু এটা যেন খেয়াল থাকে, অবশ্যই সঙ্গে ডায়াগ্রাম দিতে হবে। ডি চ্যানেল মডেলটি সংক্ষেপে বর্ণনা করো। বায়ু দূষণের উৎস ও ক্ষতিকারক প্রভাব, বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও কাজ। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই জায়গা থেকে ব্রড কোশ্চেন হতে পারে, আবার 3 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও। কারণ এখানে যন্ত্রপাতিগুলোর নাম এবং তাদের কাজ ওটা 3 মার্কসে দিয়ে দিল, ওর সাথে কোনো একটা 2 মার্কসের কোশ্চেন মার্জ করে দিতেই পারে। জল দূষণের উৎস, ক্ষতিকারক প্রভাব, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন টিকা করতে হবে। জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ, এটা 5 মার্কসেও আসতে পারে কিন্তু। আবার বলতে পারে জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রধান কারণ লেখো। ঠিক, এই দুটো আসতে পারে। হটস্পট কি, হটস্পট নির্ধারণের শর্ত লেখো। আর একটা কোশ্চেন বলে দিই, হটস্পট এই যে ধারণাটা দিয়েছিল মায়ার্স, স্পেলিংটা এমসিকিউয়ে কিন্তু চেক করা হয়, ফলে ওই বানানটা একটু ভালো করে সবাই দেখে রাখবে। জৈব বিবর্ধন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এই কোশ্চেনগুলো মোটামুটি করলে 3 এবং 2 মার্কস, আমাদের 5টা যে 2 নম্বরের কোশ্চেন এবং 9টা যে 3 নম্বরের কোশ্চেন করতে হবে, আশা করা যায় এই কোশ্চেনগুলো করলেই আমরা পেয়ে যাব। এরপরে আসি 1 মার্কসের কোশ্চেন। এখানে যে 1 মার্কসের কোশ্চেনগুলো ইউনিট ধরে ধরে আমি দিয়েছি, সেগুলো ওই 4টে 1 মার্কস করতে হেল্প করবে, এবং তার সাথে এমসিকিউ কোশ্চেন। শুধু কিন্তু ওই 4টে 1 মার্কসের জন্য এতগুলো কোশ্চেন দিইনি আমি, একটু খেয়াল রাখতে হবে। ঠিক, অ্যাপোমিক্সিস কি, গেমিউল কি, চলরেণু অচলরেণু বলতে কী বোঝো, ঊর্ধ্বধাবক, বক্রধাবক, খর্বধাবক বলতে কী বোঝো, এবং সাথে কিন্তু উদাহরণ অবশ্যই দেখতে হবে। বহুবিভাজন বলতে কী বোঝো, কনিডিয়া কি, বা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে পেনিসিলিনের অযৌন রেণুর নাম কি, বা কনিডিয়া কার অযৌন রেণু, এরকম কোশ্চেনও করতে পারে। প্লাজমোটমি বলতে কী বোঝো, স্ট্রোবাইলেশন কি, বুলবিল কি, ট্রিপল ফিউশন বলতে কী বোঝো, গর্ভযন্ত্র কি, পুষ্পপুট বলতে কী বোঝো, অপুংজনি বলতে কী বোঝো, ক্লিস্টোগ্যামি ও গেইটেনোগ্যামি বলতে কী বোঝো, ম্যালাকোফিলি, অর্নিথোফিলি, এন্টামোফিলি। এখানে ডেফিনেশন চাইতে পারে, অথবা জিজ্ঞেস করতে পারে যে এখানে কে এজেন্ট, এই যে ম্যালাকোফিলিতে শামুকের দ্বারা পরাগযোগ ঘটে, এইভাবে কোশ্চেন আসতে পারে। আপেল ও লিচুর ভোজ্য অংশের নাম কি, স্ববন্ধাত্মতা বলতে কী বোঝো, পেরিস্পার্মিক বীজ বলতে কী বোঝো, ফিলিফর্ম অ্যাপারেটাস কি, এটা খুব ভালো একটা কোশ্চেন। অ্যাক্রোসিন কি, সেফ পিরিয়ড কি, রেডিটেস্টিস কি, অ্যামিনেরিয়া বলতে কী বোঝো, অথবা কোশ্চেন আসতে পারে ল্যাকটেশনাল অ্যামিনেরিয়া বলতে কী বোঝো, কোলোস্ট্রাম কি, এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো। ক্লাইটোরিস কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বারংবার কিন্তু পরীক্ষায় এসছে, এবারেও আসতে পারে। আর এটা যদি 1 মার্কসের ওখানে না আসে, তাহলে তো 5 মার্কসের কোনো প্রাণী থেকে যে 5 মার্কসের কোশ্চেন আসবে, সেখানে 4+1-এ এই ক্লাইটোরিস বা স্পারমিয়েশন বা স্পারমিওজেনেসিস এই জাতীয় কোনো কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। তাহলে এই পিডিএফে যেগুলো দেখছো শুধু সেগুলোই না, যে কথাগুলো বলছি সেগুলোও কিন্তু মন দিয়ে শুনতে হবে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো শুনলে আশা করি খুব উপকারে লাগবে। তারপরে আসছি মেনার্কি ও মেনোপজ কি, একটোপিক ইমপ্ল্যান্টেশন বলতে কী বোঝো, বিচ বার্থ বলতে কী বোঝো, মর্নিং সিকনেস বলতে কী বোঝো, সিফিলিস ও গিনোরিয়া
রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। আবার বলছে এখানে সিফিলিসটা আসার চান্স সব থেকে বেশি, কারণ গনোরিয়া নামের সাথে ওর প্যাথোজেনের নামের মিল আছে, কিন্তু সিফিলিসের সাথে সেভাবে ততটা মিল নেই বললেই চলে। তাই ট্রিপোনেমা প্যালিডাম এই স্পেলিংটা কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে, এবং তার চরিত্রটা, এই যে ট্রিপোনেমা প্যালিডাম এটা অ্যাকচুয়ালি কী, স্পাইরোকিট, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আইইউডি, আইইউসিডি, এমটিপি, এইডস, জিআইএফটি, জেডআইএফটি, আইভিএফ, এআরটি, এদের ফুল ফর্মগুলো একটু দেখতে হবে। পালিকা মাতা বা সারগট মাদার বলতে কী বোঝো, ইনভিট্রো ইনভিভো ফার্টিলাইজেশন বলতে কী বোঝো, সুজি কি, এলএইচ সার্চ কি, ZB3 প্রোটিন কোথায় পাওয়া যায় বা কোথা থেকে খরিদ হয় জিজ্ঞেস করতে পারে। ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলতে কী বোঝো, ল্যাকটেশনাল অ্যামেনির একটু আগেই যেটা বলছিলাম, এগুলো ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত, বারবডি কী, ওকাজাকি খণ্ড কী, ওকাজাকি খণ্ডগুলি জুড়তে সাহায্যকারী এনজাইমের নাম কি, এই যে ডিএনএ লাইগেজ যেটাকে বলা হয় মলিকিউলার গ্লু, এটা আমরা বায়োটেকনোলজিতেও দেখব। জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। জিনোম কি, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। সাইলেন্ট মিউটেশন কি, ট্রানজিশন কি, ট্রান্সভার্সন কি, টিডিএফ কি, কনবার্গের এনজাইম কি, কাকে বা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কাকে কনবার্গের উৎসেচক বলা হয়, ডিএনএ পলিমারেজ 1। ভিএনটিআর, এইচজিপি, ক্যাপ কি, স্প্লাইসিং কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সি ভ্যালু প্যারাডক্স ভীষণ গুরুত্বপূর্ণ। লিঙ্কড জিন কি, অলসো। ব্যাকক্রস, বলবেয়ানি রিং, সিস এবং ট্রান্স বিন্যাস কি, প্রিবনাও বক্স কি, পয়েন্ট মিউটেশন কি, প্যালিন্ড্রোমিক বিন্যাস কি, সেলফিস ডিএনএ কি, ইন্ট্রন এবং এক্সন, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাটাভিজম অলসো, সিবলিং প্রজাতি খুব গুরুত্বপূর্ণ। নালিজমি 2n-2 যেটা, ঠিক, এটা একটু খেয়াল রাখতে হবে পরীক্ষায়, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে। এই যে 2n-2, আবার কখনো বলে 2n-1-1, দুটো কিন্তু একই জিনিস নয়। 2n-2 সেটা হচ্ছে নালিজমি, 2n-1-1 সেটা কিন্তু নালিজমি নয়, এটা একটু প্রত্যেকে খেয়াল রাখবে, কারণ এটা এমসিকিউ কোশ্চেনে কিন্তু দেয়। নেক্সট আসছি কি, অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, এটি কার মতবাদ। জিন পুল কি, জেনেটিক ড্রিফট কি, মিউটেশনের গুরুত্ব, আরএইচ ফ্যাক্টর কি, লিভিং ফসিল কি, ফাউন্ডার এফেক্ট কি, অ্যাডাপটিভ রেডিয়েশন কি, এগুলো আসলো ইউনিট 2। ইউনিট 3 থেকে এপিটোপ, প্যারাটোপ, হ্যাপটেন, আশা করছি তো এখান থেকে কোনো একটা চলেই এলো। ওয়াইডাল টেস্ট কি, ইন্টারফেরন কি, আবার পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে ইন্টারফেরন কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, অ্যান্সারটা হবে কি, ভাইরাস। ট্রাঙ্কুলাইজার ওপিয়েটস কি, ফেব্রাইল পারক্সিজম কি, অ্যালকেপ্টোনিউরিয়া কি, ক্যানাবিনয়েডস কি, মেজর ও মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম। প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো, মোয়েট কি, সাইজন্ট কি, মোনোক্লোনাল অ্যান্টিবডি, প্রোপোলিজ কি, সাইক্লোস্পোরিন এ কি, অর্গানিক ফার্মিং কি, সিগনেট রিং কি, কার্সিনোজেন কি, টটিপোটেন্সি বলতে কী বোঝো, হাপা কি, নিবিড় মাছ চাষ বলতে কী বোঝো, হাইব্রিড ভিগর কি, সিওয়েজ এবং স্ল্যাজ বা বলতে পারে সক্রিয় স্ল্যাজ কি, ফেরোমেন কি, ভ্যাম কি, হাইব্রিড্রোমা কি, বিওয়ার সিস্ট কি। এবার বলি এখানে আরও যে কোশ্চেন কয়েকটা রয়েছে, সেই কোশ্চেনগুলো এখানে আমি বলিনি বা লিখিনি, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। মানব কল্যাণ অণুজীব চ্যাপ্টার থেকে কিন্তু 3 মার্কসের একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু 2 বা 3টে বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে। যেমন একটা কোশ্চেন দিতে পারে কি, যে গৃহস্থলিতে ব্যবহৃত 2টি অণুজীবের নাম লেখো, বা শিল্প কারখানাতে ব্যবহৃত 2টি অণুজীবের নাম লেখো, বা শিল্প উৎপাদিত বস্তুতে ব্যবহৃত 2টি অণুজীবের নাম লেখো। ওখান থেকে কিন্তু বেশ কয়েকটা অণুজীবের নামের বিজ্ঞানসম্মত নাম মুখস্থ রাখতে হবে। এছাড়াও মাছ বা যে মাছের ফুলকা পচন, পুচ্ছ পচন, ওদের রোগ আছে, মৌমাছির রোগ আছে, গবাদি পশুর রোগ আছে, তাদের ক্ষেত্রে যে অণুজীবগুলো বা যে জীবাণুগুলো বা যে প্যাথোজেনগুলো দায়ী, তাদের নামগুলো কিন্তু একটু বিজ্ঞানসম্মত নাম অবশ্যই দেখতে হবে। ইউনিট 4 থেকে জিন অ্যাম্প্লিফিকেশান বলতে কী বোঝো, টিআই প্লাজমিড কি, সিডিএনএ কি, ইয়াক এবং ব্যাক ভেক্টর কি, ট্যাগ পলিমারেজ কি,
আবার ট্যাগ পলিমারেজ কি, এটা ডাইরেক্ট না দিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে বিভিন্ন ডিএনএ পলিমারেজ থাকা সত্ত্বেও ট্যাগ পলিমারেজকে আমরা কেন ব্যবহার করে থাকি, কোথায় না পিসিআর পদ্ধতিতে। এই কোশ্চেনটাও কিন্তু একটু বোধমূলক ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, সবসময় দেবে না যে ট্যাগ পলিমারেজ কী। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন অবশ্যই দিতে পারে যে ডিএনএ পলিমারেজের পরিবর্তে আমরা কেন পিসিআর পদ্ধতিতে ট্যাগ পলিমারেজ ব্যবহার করছি। প্রত্যেকে কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে কোশ্চেনটা দেখে রেখো। গোল্ডেন রাইস কী, বা এতে সবথেকে বেশি পরিমাণে কী থাকে, সেটা থেকে আমার লাভটা কী হয়, বা কোন রোগ প্রতিরোধ করে দেখে রেখো। বিটি টক্সিন কী, বিটি টক্সিনের ওখানে অবশ্যই ক্রাইজিন এবং ক্রাইপ্রোটিন এই দুটোর কিন্তু স্পেলিংটা ঠিক একটু দেখে রাখতে হবে। আরএনএ ইন্টারফারেন্স বলতে কী বোঝো, বা আরএনএ সাইলেন্সিং। পেটেন্ট বায়োপেটেন্ট বলতে কী বোঝো, সুপারবাগ কী, বায়োপাইরেসি কী, হিউমিলিন কী, ক্লিয়ার। প্রোব কী, ট্রান্সফেকশন কী, মলিকিউলার ফার্মিং কী, এডেবল ভ্যাকসিন কী, এবং বায়োসেফটি কী। বায়োসেফটিটা কিন্তু আসার চান্স আছে ইউনিট 5 থেকে। ডেম কী, বায়োম কী, ইকোটন বলতে কী বোঝো, স্টেনোহ্যালাইন ইউরিহ্যালাইন কী, অসমো রেগুলেশন বলতে কী বোঝো, প্যাটাজিয়াম কী, কমনসিলিজম ও অ্যামনসিলিজম বলতে কী বোঝো, দ্বৈত খাদক বলতে কী বোঝো, মৃত্যুর হার বলতে কী বোঝো, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। প্রোফান্ডাল অঞ্চল কী, কর্কর খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো, শক্তি প্রবাহ কী, লিন্ডম্যানের 10% সূত্র বলতে কী বোঝো, বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। এই প্রশ্নটা কিন্তু আবার বলছি একটু ভালো করে দেখে রাখতে হবে। এই বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি, এই কোশ্চেনটা একটু দেখে রেখো। বায়োম কি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। অটো ইকোলজি সিন ইকোলজি যদিও আগেরবার এসে গেছে। সেরাল কমিউনিটি ও ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কী বোঝো, ক্রায় সংরক্ষণ কী, রেড ডেটা বুক কী, ইকোটন কী, এজ এফেক্ট কী, বেনথস কী, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কী, হাইড্রোসিরি ও জেরোসিরি কী, মিনামাটা, ব্ল্যাকফুট, ইটাই ডিসলেক্সিয়া কী, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনগুলো দায়ী, পদার্থগুলো কী, বসুন্ধরা সম্মেলন কী, গ্রিন বেঞ্চ কী, এজেন্ডা 21 কী, গৌণ বায়ুদূষক কী। আর এই যে তলায় বলেছি IUCN, WWF, VOD, COD, গ্যাপ, ডিও, প্যান, SPM, DDT, DGSM, MAB, GPP, NPP, এদের ফুল ফর্ম দেখবে। এছাড়াও আরও দুটো জিনিস বলে দিই, পরীক্ষায় হয়তো কোশ্চেন করলো। এই BOD কি বললো, BOD, আর একটা জিনিস আছে কি ডিও বললো, এদের মধ্যে রিলেশান কি, কার কার, BOD এবং ডিও। মনে রাখতে হবে BOD সাথে ডিওর সম্পর্ক 1/DO, অর্থাৎ BOD বাড়লে ডিও কমবে, ডিও বাড়লে BOD কমবে। এবং এখান থেকে এই রিলেশান দিতে পারে, অথবা পরীক্ষায় কোশ্চেন দিল যে কোনো পুকুরের BOD বাড়ছে, মানে তুমি কি বুঝছো, BOD বাড়ছে মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ছে, তার মানে সেই পুকুরের জলটা কী হচ্ছে, দূষিত হচ্ছে, তাই ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। আর একটা কোশ্চেন এখানে দিতে পারে যে এই GPP আর NPP এতে রিলেশান কী, তাহলে GPP ইজিক্যাল টু কি, NPP প্লাস R, ক্লিয়ার। বা বলতে পারি NPP ইজিক্যাল টু GPP মাইনাস R। এটা যেন খেয়াল থাকে, এদের রিলেশানটাও কিন্তু পরীক্ষায় চাইতে পারে। GPP হচ্ছে ক্রস প্রাইমারি প্রোডাকশান আর নিট প্রাইমারি প্রোডাকশান, তাহলে সেখানে যেটা ব্যবহার হয়ে যাচ্ছে সেটা 4, ঠিক। তাহলে এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখতে হবে। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, পিডিএফটা প্রয়োজন হলে কমেন্ট করো, আমি পিডিএফটা দিয়ে দেব। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে ভালো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বাকিদেরকেও ভিডিওটা শেয়ার করো।